গল্প শেষ চিঠি। শীতের এক নিঃসঙ্গ বিকেল। শীতির হাতে একটি চিঠি, হলুদ হয়ে যাওয়া, ধুলো জমা, অনেক পুরনো। চিঠির কোনায় ছোট্ট করে লেখা, তোমার অরণ্য। 4 বছর আগে সিথি আর অরণ্য একসাথে স্বপ্ন দেখেছিল। দুজনে একই বিশ্ববিদ্যালয়ে পড়ত। সিথি ছিল শান্ত আর অরণ্য ছিল উচ্ছ্বাসে ভরা। ক্যাম্পাসের লালচে মাটির পথ, ক্যান্টিনের এক কোণার টেবিল আর লাইব্রেরির নীরবতা, সব কিছু তাদের ভালোবাসার নীরব সাক্ষী ছিল। কিন্তু সময় কখনো কখনো প্রেমকে বুঝতে চায় না। অরণ্য পেয়ে যায় বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ, আর সিথি তাতে মোটেও বাধা দেয় না। তুই যা, আমি তো আছি, তুই ফিরে আসবি, বলেছিল সিথি। লুকিয়েছিল চোখের কোণে জল। অরণ্য গিয়েছিল, কিন্তু ধীরে ধীরে চিঠি থেমে গেল, কমে গেল, কথাগুলো জমে গিয়ে হিম হয়ে গেল। শেষবার অরণ্য লিখেছিল, জীবনটা অন্যরকম হয়ে গেছে সিথি, তোর কথা ভাবি, কিন্তু আগের মতো পারি না। ভুল বুঝিস না, ভালোবাসাটাও ছিল, এখনো আছে, শুধু তার রূপটা বদলে গেছে রে। তারপর আর কোনো উত্তর আসেনি। আজ সিথি একাকী বসে সেই চিঠিখানা হাতে নিয়ে কাঁদছে না, কেবল তাকিয়েই আছে। কিছু অনুভব কান্নার থেকেও নিঃশব্দ হয়ে যায়। চিঠির পাশে সে লিখে রাখে, ভালোবাসা সবসময় মিলে যেতে হয় না, কিন্তু তাও সে থেকে যায় একটা চিঠির মতো, যা কখনো ফেলা যায় না। চিঠিটা আবার ভাঁজ করে রেখে দেয় পুরনো ডায়েরির ভেতরে।